হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করি তোমরা ভালোই আছো। আজ আমরা ইন্ডিয়া পাকিস্তান ওভারহাইপ যে ম্যাচ, সেই ওভারহাইপ ম্যাচ নিয়ে কথা বলব। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ। ইন্ডিয়া আর পাকিস্তান এটি একটি হাইপ ম্যাচ। কেন কি 23 তারিখে এই ম্যাচ দুবাইতে হতে চলেছে। আর এই মুহূর্তে ইন্ডিয়া টিম তো খুবই স্ট্রং টিম। পাকিস্তান এই কয়েকদিন আগেই নিউজিল্যান্ডের কাছে তারা হেরেছে তাদের ঘরের মাঠেই, এবং এই মুহূর্তে তারা খুব ইনকনসিস্টেন্ট টিম। তো আমরা যদি ইন্ডিয়া আর পাকিস্তান প্লেয়ারদের নতি দেখি তাহলেই আমাদের কাছে ছবি পরিষ্কার হয়ে যাবে। আমরা জানি নতি সবসময় আগের ম্যাচ থেকেই তৈরি হয়ে আসে, পরে কী হবে তার ফিউচার কারোর জানা নেই। তবুও এই মুহূর্তে ইন্ডিয়া অনেক এগিয়ে, পাকিস্তান টিম পিছিয়ে রয়েছে। কেন কি পাকিস্তান টিমের দিকে যদি আমরা দেখি তো সেক্ষেত্রে বাবর আর রিজওয়ান এই দুটো প্লেয়ার ছাড়া আর সেরকম কোনো ব্যাটারকে আমি দেখতে পাচ্ছি না। আর যদি বলারের দিকে যাওয়া যায় তো বলিংয়েও কোনো বলারটি দেখতে পাচ্ছি না যে ফর্মে আছে। এবং এই সমস্ত প্লেয়ারদের ওপর ভিত্তি করে আমি একটি নথি বানিয়েছি, চলো দেখে নেওয়া যাক। আমি কিছু নথি বানিয়েছি, তো সেদিকে নজর দেওয়া যাক। বাবরের অ্যাভারেজ 31.14। এই অ্যাভারেজ নিয়ে নিজেকে টপ ব্যাটার কখনোই বলা যায় না বলে আমি মনে করি। রিজওয়ানের অ্যাভারেজ 31.5 এবং ফাকার জামান, যার অ্যাভারেজ 46-এর আশপাশে। আমার মনে হয় অ্যাভারেজ 45 থেকে 55 হওয়া দরকার, তুমি যদি নিজেকে একটা ভালো ব্যাটার বলে মনে করতে চাও। এবার আসা যাক ভারতীয় ব্যাটারদের পারফরমেন্স। প্রথমেই দেখছি বিরাট কোহলি 16 ওডিআই ম্যাচ খেলেছে পাকিস্তানের বিরুদ্ধে এবং তিনি রান করেছেন 678, যার অ্যাভারেজ 52.17। খুব সুন্দর অ্যাভারেজ আমরা বিরাট কোহলির এখানে দেখতে পাচ্ছি। তারপর রোহিত শর্মা পাকিস্তানের বিরুদ্ধে 18 ওডিআই ম্যাচ খেলেছেন এবং রান করেছেন 787, যার অ্যাভারেজ 49.18। এখানেও অ্যাভারেজ খুব একটা খারাপ হয়েছে বলে আমি মনে করি না, কারণ অ্যাভারেজ 45 থেকে 55 হওয়াটা হচ্ছে বেটার। তারপর হার্দিক পান্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে 6th ওডিআই ম্যাচ খেলেছেন এবং রান করেছেন 209, যার অ্যাভারেজ 69.66। তো তোমরা বন্ধুরা এই থেকেই বুঝতে পারছো, নথি থেকেই বুঝতে পারছো যে ভারতীয় ব্যাটার আর পাকিস্তান ব্যাটারদের যে অ্যাভারেজ, সেই অ্যাভারেজটা মানে কী ধরনের পর্যায়ে রয়েছে, কতটা আপ ডাউন রয়েছে। যে কারণেই আমরা অবশ্যই সবসময় ভারতীয় ব্যাটারদেরই পাকিস্তান ব্যাটারদের থেকে সামনের দিকে রাখি, কারণ এই যে নথি, এই নথি থেকেই আমরা এই সমস্ত ডিবেটগুলো আমরা করতে পারি যে ভারতীয় ব্যাটার পাকিস্তান ব্যাটারদের থেকে অনেক সামনের দিকে এগিয়ে রয়েছে। আমরা এবার বোলিং পারফরমেন্সের দিকটা দেখি। এখানে ইন্ডিয়ার হার্দিক পান্ডিয়া এবং পাকিস্তানের নাসিম হ্যারিস এবং শাহিনের পারফরমেন্স আমি তুলে ধরেছি আপনাদের সামনেতে। তো পাকিস্তান সবসময়ই ক্লেম করে যে শাহিন আফ্রিদি তাদের মোস্ট টপ বলার, সবথেকে ভালো বলার। এখানে আমরা দেখতেই পাচ্ছেন এই শাহিন আফ্রিদিই হচ্ছে, আবার তার ইকোনমি রেট হচ্ছে 7.88, মানে তিনি 7.88 ইকোনমিতে রান কী করেছেন, কনসিড করেছেন। অর্থাৎ আমরা সত্যিই জানি যে তিনি ভালো বল করেন, উইকেট নেন ইন্ডিয়ার বিরুদ্ধে, কিন্তু উইকেট নেওয়ার পাশাপাশি তিনি যে প্রচুর পরিমাণে রান কনসিড করেন, অর্থাৎ ওভারে প্রচুর পরিমাণে রান দেন, সেটা এখান থেকে দেখা যাচ্ছে। তো আমরা এবার আসি ইন্ডিয়ার হার্দিক পান্ডিয়ার ব্যাপারে। হার্দিক পান্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে 6th ওডিআই ম্যাচ খেলেছেন, তিনি উইকেট নিয়েছেন 8 এবং রান কনসিড করেছেন 215, যার ইকোনমি রেট হচ্ছে 5.14। একটা ওডিআই ম্যাচে আমরা যদি একটা নমিনাল ইকোনমি রেট দেখি সেটা হচ্ছে 5 থাকে, তো 5.14 আমি সেটা খুব একটা খারাপ বলবো না। তো মোটামুটি ওডিআই ম্যাচের জন্য একটা উত্তম এবং হচ্ছে নর্মাল ইকোনমি রেট এটি। তারপর আসি পাকিস্তানের নাসিমের কথায়। নাসিম ইন্ডিয়ার বিরুদ্ধে 2টি ওডিআই ম্যাচ খেলেছেন এবং উইকেট নিয়েছেন 3 এবং রান কনসিড করেছেন 89, এবং যার ইকোনমি রেট হচ্ছে 4.90।
এবং খুবই হচ্ছে একটা ভালো ইকোনমি রেট হচ্ছে নাসিমের রয়েছে ইন্ডিয়ার বিরুদ্ধে। খুবই তিনি ছেলেটি ভালো বল অর্থাৎ করেছেন, এখানে আমি দেখা যাচ্ছে। তারপর সেই হ্যারিস ইন্ডিয়ার বিরুদ্ধে থার্ড ওডিআই ম্যাচ খেলেছেন এবং তিনি উইকেট নিয়েছেন 3। তিনি রান কনসিড করেছেন 128 এবং তার ইকোনমি রেট হচ্ছে 6.40। 6.40 ইকোনমি রেটটি খুব যে আমি ভালো সেটা বলবো না ওডিআই ম্যাচের ক্ষেত্রে, কারণ এটি খুবই একটু হায়ার লেভেল যে ইকোনমি আমি দেখতে পাচ্ছি। তারপর আসা যাক সাইনের কথা তো আগেই বললাম। সাইন মানে খুব ভালো বল করেন, তিনি ভালো বলার। ইন্ডিয়ার বিরুদ্ধে তিনি ভালো উইকেটও পান, কিন্তু উইকেট পাওয়ার পাশাপাশিও তিনি নিজে তার যে ইকোনমি রেট মানে যে রান কনসিড যে করে সেটা হচ্ছে খুব বেশিই করে। আমরা এই তার ইকোনমি রেট থেকে আমরা বুঝতে পারছি 7.88। ইন্ডিয়া এখন খুব স্ট্রং টিম এই মুহূর্তে, কেন কি আমরা এই লাস্ট ইংল্যান্ড সিরিজেই দেখেছি যে এই সিরিজেতে রোহিত শর্মা, শুভমান গিল, অক্ষর প্যাটেল এবং বিরাট কোহলি সবাই ভালো রান পেয়েছে। বিরাট কোহলি আউট অফ ফর্মে রয়েছে ঠিকই এই মুহূর্তে, কিন্তু তার মধ্যে একটা ম্যাজিক আছে। কেন কি যখনই কোনো একটা বড় টুর্নামেন্ট আসে তো বিরাট কোহলিকে আমরা দেখেছি তিনি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যান, সবসময় ভালো পারফরমেন্স তার থেকে পাওয়া যায় এবং তাকে নিয়ে চলতে থাকা যে সমস্ত কন্ট্রোভার্সি থাকে সেগুলি তিনি খুব ভালোভাবে তাদের ওপর জবাব দেন। তো সে আগেও করে এসেছে এবং ভবিষ্যতেও করবে বলেই আমি মনে করি। ইন্ডিয়ান প্লেয়ারদের ফর্ম এখন দুর্দান্ত, কারণ ইংল্যান্ড সিরিজেই তারা দেখিয়েছে ইংল্যান্ডকে তারা কিভাবে হারিয়েছে। তারাও ঘরের মাঠে খেলেছে এবং পাকিস্তানও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে খেলেছে, কিন্তু নিউজিল্যান্ড পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতেছে এবং এই চ্যাম্পিয়ন ট্রফিতে পাকিস্তান আর নিউজিল্যান্ড প্রথম ম্যাচ। নিউজিল্যান্ড জানে অ্যাকচুয়ালি তাদেরকে কি করতে হবে পাকিস্তানের বিরুদ্ধে, যেহেতু তারা পাকিস্তানের মাঠে পাকিস্তানকে হারিয়েই সিরিজ জিতেছে। পাকিস্তান রিসেন্টলি অস্ট্রেলিয়াকে হারিয়েছে, তো তাদের মধ্যে যে কনফিডেন্স লেভেল থাকার কথা সেই কনফিডেন্স লেভেল তো আমি দেখতে পাচ্ছি না, যেহেতু তারা নিউজিল্যান্ডের কাছে হেরে বসে আছে। রিজওয়ানের ক্যাপ্টেন্সি ভালো, ইন্টেন্টও ভালো, কিন্তু রিজওয়ানের কাছে যে প্লেয়ার আছে সেই প্লেয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে বেশি কিছু করতে পারবে বলে তো আমি মনে করতে পারছি না। তো সেক্ষেত্রে আমি ইন্ডিয়া টিমকে এখন আগেই রাখবো। বন্ধুরা, তোমাদের যে ব্যক্তিগত মতামত রয়েছে সেগুলি তোমরা কমেন্টে জানাও। চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।